আসসালামু আলাইকুম ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি নিবিড় ইংলিশে। শুরুতেই আমরা জেনে নেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বিষয় শিক্ষকের কাজ। বিষয় শিক্ষকের কাজগুলো কি আমরা একটু এক নজরে দেখে নেই। মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যাবেক্ষককে খাতা বা উত্তর, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন। উল্লেখ্য মূল্যায়নপত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়নপত্রের, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে শিক্ষার্থীর কপি অর্থাৎ ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ছক ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংগ্রহ করে রাখবেন। বিষয় শিক্ষক নির্বাচিত প্রত্যাবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন, যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। বিষয় শিক্ষক নিজেও 20 জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যাবেক্ষকের দায়িত্ব পালন করবেন। মূল্যায়ন শেষে প্রত্যাবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন। এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট 3 অনুসারে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট 4 রেকর্ড সংগ্রহ করবেন। এরপর প্রত্যাবেক্ষক শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2 এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংগ্রহ ছক পরিশিষ্ট 4 পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং উল্লিখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই এর রেফারেন্স দেয়া আছে। বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট 5A দেয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন। যেন কোনো কারণে নৈপুণ্যে ইনপুট দিতে না পারলেও এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়।